বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মায়াস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি অসাধারণ একটি কেকের রেসিপি নিয়ে। বাটারস্কচ বার্থডে কেক। এই কেক দেখতে যেমন চমৎকার, খেতেও অসাধারণ, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন দেখে নিই এই কেকটি তৈরি করতে আমরা কি করব। প্রথমেই একটি প্যানে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম নিয়েছি। এখন একটি স্টিলের প্লেটে কিছুটা বাটার মেখে নিচ্ছি। এই প্লেটটি আগে থেকে রেডি করে রাখবেন। বাটারস্কচ মানেই বাদামের এবং ক্যারামেলের প্রালিনের টেস্ট, তাই এখন আমি একটি প্রালিন তৈরি করে নেব। আর এর জন্য 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না। চুলার হিটটা একেবারে লো করে রেখে দেব। দেখবেন চিনিটা ধীরে ধীরে চিনিগুলো গলে যাবে এবং এভাবেই ক্যারামেল তৈরি হবে। দেখুন এখানে আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটার দিলে দেখেন ক্যারামেলের কালারটা কত চমৎকার হয়েছে। এর মধ্যে এখন সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ধীরে ধীরে নেড়েচেড়ে যখন দেখবেন আঠালো হয়ে আসবে, এই পর্যায়ে আমি সেই আগে থেকে প্রস্তুত করে রাখা প্লেটে ঢেলে রাখব। এটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমরা কেকটা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.25 কাপ ময়দা। এখন দিয়ে দেব সামান্য লবণ। এরপরে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা। এরপরে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এই সব কিছু খুব ভালো করে একটি চালনিতে চেলে নেব। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়েচেড়ে একটি সাইডে রেখে দেব। আমি এখানে 8 ইঞ্চির একটি মোল্ড নিয়ে নিয়েছি। আর এখানে কাগজ বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নেব। তেলটা অবশ্যই শুধুমাত্র মোল্ডের নিচে ব্রাশ করবেন, সাইডে নয়। এখন আমি এখানে 4টি ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নেব। নিয়ে এর মধ্যে আমি 1 কাপ চিনি 2-3 বারে দিয়ে দেব। চিনিটা পুরোপুরি গলে গেলে এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ বাটারস্কচ এমালশান। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে কয়েক সেকেন্ড বিট করে নেব। বেশি বিট করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দেব ডিমের কুসুমগুলো দিয়েও কিন্তু বেশি বিট করা যাবে না, শুধুমাত্র এর সঙ্গে মিশিয়ে নিলেই হবে। আমার বিট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি সেই চেলে রাখা ময়দাগুলো 2-3 বারে দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এর মধ্যে কোনোভাবেই গরম দুধ দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন সবগুলো ময়দা এবং লিকুইড দুধ ঢেলে দিয়েছি। দিয়ে আবার ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটার কিন্তু রেডি। এবার এই কেক ব্যাটারগুলো কেক মোল্ডে ঢেলে নেব। নিয়ে একটি কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারগুলো সেট করে নেব, তাহলে এর ভিতরে কোনো রকম বাবল থাকবে না। এবার কয়েকবার ট্যাপ করে চুলায় একটি প্যানে আগে থেকে প্রিহিট করে নিয়েছি কেক মোল্ডটি বসিয়ে দেব। দিয়ে
মিডিয়াম টু লো হিটে 5 মিনিট কেকটি বেক করব। তারপরে একেবারে চুলায় হিটটা লো করে দিয়ে আধা ঘন্টা বেক করে নেব। আর এর মাঝে তৈরি করে নেব বাটারস্কচ সস। এর জন্য হাফ কাপ চিনি আর সামান্য পানি দিয়ে দিলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে নেড়ে নেড়ে যখন দেখবেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। এই বাটার দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন দেখবেন এরকম থকথকে হয়েছে সেই পর্যায়ে দিয়ে দেবেন হাফ কাপ হুইপ ক্রিম। আপনাদের হাতের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে ঘন একটু দুধ দিলেও চলবে, তবে দুধ দিলে খেয়াল করবেন দুধের মধ্যে যেন কোনো রকম সর না থাকে। এখন এটি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে এরকম একটু ঘন হয়ে আসবে। একটা সাইডে রেখে দেব। এখন বাদামের সেই পাঁপড়টা দেখতে পাচ্ছেন কত সুন্দর মচমচে হয়েছে। এটি খালি মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন একটি জিপলক ব্যাগের মধ্যে নিয়ে এভাবে একটু ভেঙে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটাও আমি একটা সাইডে রেখে দেব। এর মাঝে আমার কেকটি কিন্তু সুন্দর বেক হয়ে গিয়েছে। এখন আমি বাটারস্কচ ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। কিছুক্ষণ বিট করার পরে এর মধ্যে দিয়ে দিলাম বাটারস্কচ ইমালশান আর দিয়ে দিলাম বাটারস্কচ সস। এবার এই সব কিছু আবারও বিট করে ফোমে পরিণত করে নিয়েছি। এবার আমি কেক 3টি স্লাইস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। এবার 1/3 কাপ লিকুইড দুধের মধ্যে বাটারস্কচ সস দিয়ে বাটারস্কচ সিরাপ তৈরি করে নিলাম। এখন কেকের একটি স্লাইস বসিয়ে দিয়ে এর উপরে সেই বাটারস্কচ সিরাপ ব্রাশ করে দেব। এই সিরাপ ব্রাশ করে দেওয়া হয়ে গেলে ক্রিম দিয়ে কভার করে দেব। দেখুন ক্রিমটা দিয়ে কেকের উপরে খুব সুন্দর করে বিছিয়ে দেব। এভাবে একে একে একটি কেকের স্লাইস দিয়ে বাটারস্কচ সিরাপ এবং ক্রিম দিয়ে পুরা কেকটা কভার করে নেব এবং কেকটি ডেকোরেশনের জন্য প্রস্তুত করে নেব। দেখুন পুরা কেক আমি ক্রিম দিয়ে ঢেকে কভার করে নিয়েছি এবং ফ্রিজে নর্মাল চেম্বারে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন সেই বাটারস্কচ সস দিয়ে আমি একটু ডেকোরেশন করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোতে দিয়ে নেব, দিয়ে এর উপরেও যেভাবে আপনাদের ইচ্ছা ডিজাইন করে নেবেন। আমি এই মুহূর্তে কোনো রকম ডিজাইন করছি না, এভাবে একটু জিগজ্যাগ করে সসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন। দেখুন আমি সাইডেও একটু দিয়ে দিয়েছি। এখন বাদামের যে প্রলিনটা তৈরি করে রেখেছিলাম সেটি হাত দিয়ে কেকের সাইডগুলোতে একটু লাগিয়ে দেব। এই বাদামের প্রলিনটা আপনারা কেকের স্লাইসের মাঝে মাঝে ক্রিমের উপরেও ছিটিয়ে দিতে পারেন। আমি দেইনি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এভাবে কেকটি ঘুরিয়ে ঘুরিয়ে কেকের উপরে এবং সাইডে বিছিয়ে দেব। দেখতে পাচ্ছেন কেকটি এখনই কত চমৎকার লাগছে দেখতে। এরপরে বড় একটি স্টার নজেলের সাহায্যে এভাবে
সুন্দর ফুল করে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। এভাবে আমি বড় বড় ফুল করে নিলাম। দেখুন কেকটি দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে কেকটি। আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, তাই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন কেকটি খেতে কত চমৎকার। আমি এই ফুলের উপরে আবারও একটু সুইট বল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। আজ আমার মেয়ের বার্থডে, তাই আমি ওর জন্য এই কেকটি বানিয়েছি। অসাধারণ এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।